গুড মর্নিং গাইস, ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দিন, আমি শাওয়ার নিয়ে মাত্র বের হয়েছি, এখন সবাইকে সালাম দিব। তো চলুন দেখি। টাকা পাইছি, তাও 100 টাকা কম, 500 টাকা থেকে। সালামি 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 কম। এখন মামারে সালাম দিব। তুমি যে কাজটা করলা, তোমার টাকাটা দিবেন দেওয়া যায় কি? পুরো একটা আশ্রম একলা খাইতে পারবা? হ্যাঁ ঠিক আছে, আবার কও সরি সরি সরি। ঠিক আছে, আপনারা শুনছেন গাইস। তো গাইস, খাওয়া দাওয়ার পর্ব শেষ। আপনারা দেখতে পেলেন আমাদের বাসা আমার খালাতো বোনের হাজবেন্ড হচ্ছে, মানে আমার দুলা ভাই। দেখলেন যে আপনার করার পরে এখন ছাড়ি দেবো পড়াশোনা করলে তো গরম লাগতেছে অনেক না? তুই সকাল থেকে হিজাবটা কিভাবে পরে আছিস এতক্ষণ? আসছে গ্যাস, চলো দিস ইজ মাই কাজিন। আপনারা অলরেডি তাকে চিনেনি, নতুন করে চিনানো লাগবে না। এই যে হাই গাইস। ঈদের কিছুদিন পর পরে আমাদের ইমার্জেন্সি একটা কাজে ভোলা যেতে হয়। তো আব্বু, আমি, আম্মু সহ আমরা ভোলা যাচ্ছিলাম। যেতে যেতে আমরা আপনাদের সাথে রিভার ভিউগুলো, সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করবো। আপনারা সবাই দেখতে থাকবেন।
ফার্স্টে আমরা খালামুনিদের বাসায় যাই অ্যান্ড দেন হচ্ছে আমরা আমাদের নিজেদের বাড়িতে যাই, একটু দেখে আসি। তারপর হচ্ছে এখন আমরা বর্তমানে চরভূষণ আছি, জ্যাকব টাওয়ারের একটু সাইডেই। তো এরপর হচ্ছে আমরা যাবো ফুপ্পিদের বাসায়, যেহেতু ফুপ্পি ফোনে জানতে পারে দাদির কাছ থেকে যে আমরা ভোলাতে আসছি। তারপর অনেক কান্নাকাটি করছে, ফোন দিয়ে অনেক রিকোয়েস্ট করছে, এই জন্য হচ্ছে আমরা এখন ফুপ্পিদের বাসায় যাব। ये जो तेरी याद है अब है मेरी हम सफर, भूलाना तेरी बातें दिल, भूलाना तेरी बातें अभी भी है नई सी। তো গাইস এই যে আমার খালামুনি হাসি দেব, খালামুনির বোরকাতে তোর হাসিটা কিন্তু পায়। এই হচ্ছে খালামুনির ছেলে ফারহান। ফারহান হাই দাও একটা। এই হচ্ছে আমার দুলা ভাই। আপু দীর্ঘ 10 বছর পর ফুপিদের বাসায় আসলো। এই যে আপু হাই দাও। এই হচ্ছে আমার ফুপি, দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে আম্মু, আম্মুটা হাই দাও। তো আজকে ব্লগটা অনেক মজা হবে, আঙ্কেল বাসায় নাই, আসলে দেখাবো। আর এই হচ্ছে আমার আব্বুর গাড়ি, এই হচ্ছে দুলাভাইটা। এই হচ্ছে আমার আঙ্কেল, আগের ব্লগে দেখানো হয়নি, এই ব্লগে দেখছেন আপনারা। Guys, এখন হচ্ছে আমরা সবাই ঘুরতে যাবো। चलती थी संग तेरे নাম না জানা কোনো হাওয়ায় তোমার আলো চোখে লাগায়, ওড়ে চুপি চুপি অবুঝ মন পায়রা, তোমার সুতো ইচ্ছে জাগায় বাধা পড়েছে কি যে মায়ায়, ওড়ে চুপি চুপি অবুঝ মন পায়রা, তোমাকে ভীষণ ভাবে প্রয়োজন, প্রেমে কেমন জানি শিহরণ, তোমার জন্য যত আয়োজন, ঘুম উড়ে যায় তাই সারাক্ষণ, নাম না জানা কোনো হাওয়ায় তোমার আলো চোখে লাগায়, ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা, তোমার সুতো ইচ্ছে জাগায় বাধা পড়েছে কি যে মায়ায়, ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা। তোমার হাতে আমার দিন রোদ্দুর সাজিয়ে রাখে, গল্পে গল্পে আকাশ রঙেরা, লাল নীল কমলায় আঁকে, তোমার হাতে আমার দিনেরা রোদ্দুর সাজিয়ে রাখে, গল্পে গল্পে আকাশ রঙেরা, লাল নীল কমলায় আঁকে, তোমাকে ভীষণ ভাবে প্রয়োজন, প্রেমে কেমন জানি শিহরণ, তোমার জন্য যত আয়োজন,
যায় তাই সারাক্ষণ নাম না জানা কোনো হাওয়ায় তোমার আলো চোখে লাগায় ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা তোমার সুত ইচ্ছে জাগায় বাধা পড়েছে কি যে মায়ায় ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা তোমার চোখে আমার নদীরা প্রাণের ভেলাটি ভাষায় স্বপ্নে স্বপ্নে বাজায় মন্দিরা ডুবে যায় নাম না জানা কোনো হাওয়ায় তোমার আলো চোখে লাগায় ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা তোমার সুত ইচ্ছে জাগায় বাধা পড়েছে কি যে মায়ায় ওরে চুপি চুপি অবুঝ মন পায়রা নাম না জানা কোনো হাওয়ায় তোমার আলো চোখে লাগায় ওরে চুপি চুপি অ্যান্ড ফাইনালি গাইস আমরা এখন যাব হচ্ছে চরভূষণ বাণিজ্য মেলায়। তোমার সুত ইচ্ছে জাগায় আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা উদাস পথে যাব কোথায় নেই দুজনার জানা চার চোখে আজ নেব খুঁজে খুঁজে সে ঠিকানা ভালো লাগা রং মিলাবো ফুলের রঙে তাই মিলাবো সেই রঙে মন আপন মনে ছবি এঁকে যায় আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মন রাঙিয়ে রঙ্গিলা আজ মন খুশি মনুর বসি মনুর মিলা হব সাত রঙে মন রাঙিয়ে রঙিলা কল্পনারি রং নীলিমায় ভাসিয়ে নয়ন দুটি সময় ঘরে থামিয়ে দুজন চাইব সুখের ছুটি রংধনুরি ভেলায় চড়ে উদার আকাশ নীল শহরে ঘুম পালিয়ে ঘুম মেঘেতে থাকবো চুম হাওয়ায় আজ মন খুশি মনুর বসি মনুর মিলা
অবসাদ রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা, অবসাদ রঙে মন রাঙিয়ে রঙ্গিলা। এরপর কাছে আমরা জ্যাকব টাওয়ারের সামনে চলে আসি। দেন হচ্ছে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বাসা যাই। বাসা যাওয়ার পর আর কোনো ভিডিও টিডিও করা হয় না। পরদিন সকালে আমরা সকলে নাস্তা করে বিদায় নিয়ে নিই। তারপর হচ্ছে আমরা চলে যাই, আপু চলে যায় আপু শ্বশুরবাড়িতে, যে ভাইয়া আপু নাস্তা করছে। আর এখানে হচ্ছে আমার দাদু। অ্যান্ড ফাইনালি সকলের নাস্তা শেষে আমরা একটু পরে বিদায় নিয়ে বের হব, কারণ আমাদের খুব দ্রুত হচ্ছে খালামুনিদের বাসায় ব্যাক করতে হবে। দুলু সে হাই। জ্যাকব টাওয়ার করবি না? জ্যাকব টাওয়ার। যেতে যেতে আমাদের আবারও দেখা হয় মায়ানদী ব্রিজের সাথে।
ফাইনালি গেছে আমরা ঘাটে চলে আসি। এখন হচ্ছে একটা ট্রলার দিয়ে আমরা হচ্ছে খালামণিদের বাড়িতে যাব, যেহেতু এটা চরে ওই পারে যেতে হবে আমাদেরকে। অ্যান্ড অনেকক্ষণ ওয়েট করতে করতে ফাইনালি ট্রলার চলে আসে, তারপর আমরা ট্রলারে উঠি। আর এই যে সামনে হচ্ছে আম্মু আর খালামণি। মোটামুটি 10-20 মিনিট ওয়েট করার পর খালামণিদের বাসায় মানে আমরা ওই পারে চলে আসি। এখন আমরা খালামণিদের বাসায় যাই। আর বাসায় যাওয়ার পর বিশ্বাস করবেন না গাইস, রেস্ট নেওয়ার পরে খালামণি এত মজাদার একটা ভর্তা আমাদেরকে খাওয়ায়, মানে আমি এখন যে ভয়েস ওভার দিতেছি আমার এখনও জিভে পুরো পানি চলে আসতেছে। থোর দিয়া তারপর হচ্ছে এখানে আম দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে খালামণি মজাদার দারুণ একটা ভর্তা বানায়। এই যে আপনারা দেখবেন এখন কি জোস করে বানাইতেছে, দেখে আমার এখন আবারও খাইতে ইচ্ছা করতেছে। আর এই যে এখানে খালামণি বানাইতেছে, খালামণি একটু ঝাল কম খায়, এর জন্য তাদের জন্য আলাদা করে, আর আমাদেরটাতে ঝাল বেশি দিয়ে বানাইতেছে। অ্যান্ড তারপরে দেখবেন গ্যাস বানানোর পরে এত সুস্বাদু, আপনারা যদি বাসায় ট্রাই করেন এরকম করে অনেক মজা লাগবে। বাট আমি খালামণির হাতে খাওয়ার পর যে ফিলটা পাইছি ওইটা আর মনে হয় না পাবো না আমি বানাই খাওয়ার পরও। মানে পুরাই এখন এই যে দেখতেছেন গ্যাস অস্থির ফ্লেভার, পুরাই খাইতে মন চাচ্ছে, দারুণ। আপনাদেরকে একটু জুম করে ক্লোজ করে দেখাই ক্যামেরার, এত মজা খাইতে। আর ঝাল খাইতো আমি প্রচুর, তাই আরও বেশি মজা লাগতেছে। তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা রেস্ট নেওয়ার পরে বের হয়ে পড়ি, বিকালে আবার আমাদের ঘাটে যেতে হবে এই জন্য। বাইক দিয়ে যেতে যেতে আমরা এখানে মোটামুটি বড়সড় একটা সূর্যমুখী ক্ষেত দেখতে পাই। তারপর আমি আব্বুকে বলি যে আমি কিছু পিক তুলবো এখানে। তারপর আব্বু আমাকে পিক তুলে দেয় কিছু সুন্দর করে অনেক। অ্যান্ড তারপর হচ্ছে আমরা আবার যাত্রা শুরু করি আমাদের। শুধু তাই নয়, আব্বু আমাকে ঘাটে গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করে দেয়। আর যেতে যেতে আমরা অনেক সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করতে থাকি। এই গ্রামটা অনেক সুন্দর।
দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা লঞ্চটা মিস করি, তো তারপর আর কিছু করা থাকে না, আমরা ট্রলারের জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু নদীর ওই পার হয়ে আমাদেরকে আবার বোলা দিয়ে লঞ্চ ঘাট যেতে হবে। সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার ভাজে, তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে, আমার হাতের আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রটে। ভুলিনি তো আমি তোমার মুখে হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি, আসো আবারও কাছে, হাতটা ধরে পাশে, তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। এই পৃথিবীতে অ্যান্ড ফাইনালি চলে এসে আমরা আমাদের বাড়িতে। এখানে শেষে আমার আজকে ব্লগটি। আই হোপ আপনারা সকলে ব্লগটি এনজয় করছেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। টাটা। ভুলিনি তো আমি তোমার মুখে হাসি,